This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নিউজ টপ 9 এর শুরুতে কোন দুটো বড় খবর রয়েছে আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। আজ প্রথম বড় ব্রেকিং, ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় কেন্দ্র তৎপর। ভূপতিনগর থানায় সরাসরি ফোন স্বরাষ্ট্র মন্ত্রকের। পাশাপাশি কি ঘটেছিল, কতজন আহত এই যাবতীয় ডিটেল জানতে চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ইন ডিটেল বলবো একটু পরে। আজকে সেকেন্ড বিগ ব্রেকিং দেখি। আজকে সেকেন্ড বিগ ব্রেকিং রয়েছে, ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় রাজ্যপালও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। হামলার ঘটনা ভালো প্রবণতা নয়, সর্বোচ্চ পদক্ষেপ করব বলেছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। শক্ত হাতে এই প্রবণতা আটকাতে হবে, টিভি9 বাংলাকে বললেন রাজ্যপাল। আর কি তিনি বলেছেন ইন ডিটেল আপনাদের জানাবো। এই দুটো বড় খবর দিয়ে আজকে নিউজ টপ 9 শুরু করছি। প্রথমেই এই যে এনআইএর ওপর হামলার ঘটনা, এই ঘটনায় অ্যাকশনে অমিত শাহর মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ভূপতিনগর থানায় সরাসরি ফোন এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। কি ঘটেছিল, কতজন আহত, থানা থেকে যাবতীয় বিষয় জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সরাসরি মন্ত্রকের তরফে থানায় ফোন নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচারের কথা বলে তোপ দেখেছে তৃণমূল। যদিও বিজেপির সাফ কথা, এনআইএর ওপর হামলা বেনজির ঘটনা, তাই নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রেরও। যেটা শোনা যাচ্ছে সেটা তো ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, একটা কাঠামো আছে তো, তার বদলে সরাসরি থানায় ফোন কোথায় থাকে এই স্বরাষ্ট্র মন্ত্রক? যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, স্বরাষ্ট্র মন্ত্রক তাদের জানা উচিত এই কেসটা কবে কিভাবে হয়েছে। এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএকে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানো হচ্ছে ওখান থেকে। নজিরবিহীন ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনআইএ দায়ী, যেখানে পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলে দিচ্ছেন যে মহিলারা অসহায়তার কারণে আক্রমণ করেছে, যেখানে পুলিশ দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের। তো সেখানে প্রশাসনের সর্বোচ্চ কর্তারা সহযোগিতা করবে এনআইএকে, স্বরাষ্ট্র মন্ত্রককে, এটা আশা করা যায়? নজিরবিহীন সমস্ত দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সংবিধানটা তো একদম চুলোয় পাঠিয়ে দিয়েছে, সাংবিধানিক ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জন্য সরাসরি ফোন করেছে। মানুষ চাইছে এখানে 355 ধারা প্রয়োগ করা হোক। আজকে শুরুতেই যে দ্বিতীয় বড় খবর আপনাদের দেখালাম, সেকেন্ড বিগ ব্রেকিং, তার ইন ডিটেল বলছি। এই ভূপতিনগরের ঘটনা, এই ভূপতিনগরের হামলার ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া অবস্থান। হামলার ঘটনা ভালো প্রবণতা নয়, সর্বোচ্চ পদক্ষেপ করব। এজেন্সিকে ভয় দেখানোর প্রবণতা সহ্য করা যাবে না, শক্ত হাতে এই প্রবণতা আটকাতে হবে, টিভি9 বাংলাকে বললেন সিভি আনন্দ বোস। পরে এনআইএর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল। ভূপতিনগরে কেন অভিযান, এই নিয়েও কথা বলেন। এ বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, খুব একটা সহজভাবে কিন্তু এই হামলার ঘটনা রাজ্যপাল নেননি, তাই তিনি বলছেন কড়া পদক্ষেপ করতেই হবে, এটা ভালো প্রবণতা নয়, দিস ইজ নট এ গুড টেন্ডেন্সি। এক্স্যাক্টলি কিভাবে কি পদক্ষেপের কথা তিনি ভাবছেন, কি জানা যাচ্ছে? দেখো, তিনি যেটা করেছেন সন্দেশখালীর ক্ষেত্রেও একই ঘটনা পুনরাবৃত্তি আবার করলেন। সন্দেশখালীর ক্ষেত্রেও তিনি যেটা করেছিলেন যে আধিকারিক, অর্থাৎ ইডি আধিকারিকদের যাদের উপর হামলা হয়েছিল তারা ছাড়াও তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন। এখানে এনআইএর শীর্ষ আধিকারিকদের সাথে কথা বলেছেন। আজকে এনআইএর টিম কেন ভূপতিনগরে যাচ্ছিল তার পুরো বিবরণ জানতে চেয়েছেন। কি ঘটনা আজকে ঘটেছে সেটা পুরো জেনেছেন, ইনজুরি কি হয়েছে সমস্ত কিছু জেনেছেন, এবং তারপরে যেটা তিনি করেছেন যে রাজ্য সরকারের কাছে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট সে পাঠিয়েছেন। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ রিপোর্টের সঙ্গে তিনি অবশ্যই যে এনআইএর আধিকারিকরা যে রিপোর্ট বলছেন সেটিকে তিনি মেলাবেন। যদি না হয়ে থাকে পরবর্তী পদক্ষেপ তিনি করতে কি চলেছেন সেটাই দেখার বিষয়। কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে, পুরো কিন্তু এখন কিন্তু ইসিআইয়ের আওতায় হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল
ইসিআই কে কি নির্দেশ দেন সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তার কারণ এখন যেহেতু সামনে ভোট রয়েছে আর তারই মধ্যে এই হামলা রয়েছে, ফলে বুঝতে পারি তার মানে যে কোনো ভাবে এই বিষয়টা তিনি স্বাভাবিক সহজভাবে নিচ্ছেন না এবং কড়া পদক্ষেপের কথা তিনি বলছেন, তার কারণ তিনি মনে করছেন এই ঘটনা নজিরবিহীন এবং ভালো প্রবণতা নয়। ধন্যবাদ দীক্ষা। এক্সক্লুসিভলি টিভি 9 বাংলাকে কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একবার শোনাবো আপনাদের। It's highly deplorable. This trend has to be put down with an iron hand. Government will do that. Certainly, the tendency of crooks trying to bully the investigating agency cannot be tolerated, particularly in the context of the coming election. We will not allow violence anymore. We will take all steps that are required for this. আপনারা শুনলেন রাজ্যপাল স্পষ্টতই বললেন যা যা পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপ তারা করবেন, কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। এর আগেও আমরা দেখেছি ভূপতিনগরের আগে সন্দেশখালী, আমরা দেখেছি বনগাঁ, এবার ভূপতিনগর। ভোটের বাংলায় আবারও কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণের শিকার হতে হলো। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হতে হলো এনআইএ আধিকারিকদের। শনিবার ভোর রাতে 2 অভিযুক্তকে গ্রেফতার করতেই হুলস্থুল কাণ্ড। তদন্তকারীদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে। কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার, এনআইএ তল্লাশি নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় আক্রান্ত হয়েছিল ইডি। পালিয়ে বাঁচেন সংস্থার আধিকারিকরা। 6 জানুয়ারি বনগাঁয় একই মামলার তদন্তে শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়ে ফের আক্রান্ত হয় ইডি। 6 এপ্রিল এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএর তদন্তকারীরা। ফের টার্গেট কেন্দ্রীয় এজেন্সি, এবার ভূপতিনগর বিস্ফোরণ তদন্তে আক্রান্ত এনআইএ। 2022 সালের 2রা ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগরের নায়ড়াবিলা গ্রাম। স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়, মারা যান রাজকুমার মান্না সহ 3 জন। হাইকোর্টের নির্দেশে বিস্ফোরণের তদন্তে নামে এনআইএ। শুক্রবার রাতে সেই সূত্র ধরেই অভিযুক্তদের ধরতে ভূপতিনগরে পৌঁছয় এনআইএ। শনিবার ভোর রাতে 5 জায়গায় তল্লাশির পর বলাইমাই থেকে গ্রেফতার করেন তারা। তারপর মনোব্রত জানার বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। এসে কিছু জানায়নি, চারধার ঘেরাও করে তারপরে কবাটে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিয়ে বলে খুলো, কবাট খুলো। কবাট খুলবো কেন? না তোমার স্বামী ঘরে আছে। না স্বামী ঘরে নেই, ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে। না মিথ্যে কথা বলছে আপনি। আমি নেই, ঘরে নেই। না তো আপনি খোলো। জোরসে ডান্ডা মারছি। 2টা মহিলা ছিল, জোর করে ঢুকে কাপড় টাপড় ছিঁড়ে টিড়ে দিয়ে ঘরে তাল্লাশি নিল। তাল্লাশি নেওয়ার পর আমার স্বামীকে ওখানে শুয়েছিল বাড়িতে, ধরেছে। ধরে ওকে কোনো জিজ্ঞেস হ্যাঁ। ভূপতিনগর বিস্ফোরণে বলাই মাইতি ও মনোব্রত জানা সরাসরি যুক্ত। বলাই তৃণমূলের বুথ সভাপতি, মনোব্রত তৃণমূল কংগ্রেস কর্মী। রাজকুমার মান্নার বাড়িতে দেশি বোমা তৈরির ষড়যন্ত্রে যুক্ত ছিল তারা। বলাই এবং মনোব্রতকে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় স্থানীয়দের একাংশ এনআইএকে বাধা দেয়। তদন্তকারীদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। তারপরই গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। হামলায় আহত হন এক এনআইএ আধিকারিক। পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা। যদিও বিক্ষোভকারীদের দাবি তারা কোনো হামলা চালাননি, পুরোটাই চক্রান্ত। এগুলো হয়নি, এগুলো শুধু এগুলো সন্ত্রাস সৃষ্টি করার কারণে হচ্ছে, এগুলো আর কিছু না। বিজেপির লোক চক্রান্ত চ্যালেঞ্জ। শনিবার রায়গঞ্জে সভা ছিল মুখ্যমন্ত্রীর, সেখান থেকেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে গদ্দার বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে। জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার।
মধ্যরাতে কেন লোকের বাড়িতে ঢুকে গ্রেফতার করা হবে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। তবে এনআইএর ওপর আক্রমণের এই ঘটনাকে ভীষণই গুরুতর বলে ব্যাখ্যা করেন রাজ্যপাল। এই ধরনের গুন্ডাগিরি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানিয়েছেন। Certainly, the tendency of crooks trying to bully the investigating agency cannot be tolerated, particularly in the context of the coming election. We will not allow violence anymore. শনিবার বিকেলেই ধৃত 2 তৃণমূল কংগ্রেস কর্মী বলাই এবং মনোব্রতকে কলকাতায় নিয়ে এসে ব্যাংশাল আদালতে তোলা হয়। দুজনকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চাইছেন কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছিল, কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় তৎপর কেন্দ্র। ভূপতিনগর থানায় সরাসরি ফোন স্বরাষ্ট্র মন্ত্রকের। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভূপতিনগরে এনআইএর ওপর আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভূপতিনগরে এনআইএ তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। এনআইএর ওপর আক্রমণ মানে আদালতকে আক্রমণ, এমনটাই বললেন তমলুকের বিজেপি প্রার্থী। তৃণমূলের তো অভ্যাস হয়ে গেছে, ওরা কি জানে না যে এনআইএকে তদন্ত করতে বলেছে আদালত, তো আদালতের উপর আক্রমণ হয়ে গেল। ওদের তো কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই। তৃণমূল হচ্ছে একটা অত্যন্ত কী বলো দুর্বৃত্ত ফোর্স, এদের এটাই কাজ। অন্যদিকে বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, এমনটা জানতে পারা যাচ্ছে বাঁশবেড়িয়ার 17 নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় লকেটকে কালো পতাকা দেখানোর অভিযোগ, এবং এই অভিযোগের আঙুল সরাসরি উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে। গো ব্যাক স্লোগান দেওয়ারও অভিযোগ উঠছে, বিজেপি অভিযোগ করছে। ঘটনায় জেলা শাসক এবং এসপির কাছে অভিযোগ জানানো হচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। 17 নম্বর ওয়ার্ডের সেনপুকুর এলাকায় লকেটকে কালো পতাকা দেখানোর অভিযোগ, এবং যারা এই কাজ করেছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে অভিযোগ বিজেপির তরফ থেকে, যদিও তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনা জেলা শাসক এবং এসপির কাছে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই। আর কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আশিক, এক্স্যাক্টলি কি হয়েছে আর এখনো পর্যন্ত কি অভিযোগ দায়ের হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে লকেট চট্টোপাধ্যায় বাঁশবেড়িয়া পুরসভার সেনপুকুর এলাকায় গিয়েছিলেন একটি কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেই সময় তার যেটা অভিযোগ, বিজেপি হুগলি জেলা নেতৃত্বের যেটা অভিযোগ যে তার গাড়ির উপরে হামলা করে তৃণমূলের বাঁশবেড়িয়া পুরসভার উপপুরপ্রধান এবং আরো বেশ কিছু চুপকর্মীবৃন্দ, এবং তার গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ কিন্তু মানা হচ্ছে না। তারা বলছেন যে ওখানে সাধারণ মানুষ ছিলেন, তারা লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি দেখে তারা গো ব্যাক স্লোগান দেন এবং কালো পতাকা দেখান। যদিও ইতিমধ্যেই কিন্তু বিজেপি হুগলি জেলা লোকসভার যে কনভেনার সুদীপ নাগ, তিনি ইলেকশন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন, এবং তিনি ডিএম এবং এসপিকেও এই ঘটনা সম্পর্কে একটি অভিযোগ দায়ের করেছেন। আশিক, এখনো পর্যন্ত যে বিষয়টা, এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছেন, গো ব্যাক স্লোগান দিয়েছেন, এই বিষয়টা নিয়ে তৃণমূলের তরফ থেকে সরাসরি কোন রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে বা সেখানকার মানুষজন? দেখো, তৃণমূল এখনো অবধি ক্যামেরার সঙ্গে তারা কিন্তু কোনো বলতে কিছু জাননি। তবে তৃণমূল সূত্রে যেটা খবর আমরা জানতে পারছি, তারা যেটা দাবি করছেন যে সেখানে সাধারণ মানুষ ছিল, তৃণমূলের কর্মীবৃন্দ ছিল না, সাধারণ মানুষ, তারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয়। যদিও তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি এখনো অবধি এই ঘটনা তারা যুক্ত রয়েছেন কিনা সেই সম্পর্কে কিন্তু তারা এখনো কিছু জানাননি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার এই প্রচারে এই ধরনের অনভিপ্রেত ঘটনা এবং এই গোটা বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন, তার কোনো রকম প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তিনি কি বলছেন? দেখো, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে তিনি এই মুহূর্তে আমাদের ফোন ধরেননি। তবে বিজেপি সূত্রে যেটা খবর যে তিনি এখন সুরক্ষিত রয়েছেন, তিনি সেই এলাকা থেকে বেরিয়ে এসছেন এবং নিজের বাসস্থানের দিকে এই মুহূর্তে তিনি যাচ্ছেন।
আমরা এই যে যতটা ছবি দেখতে পাচ্ছি আশিক, যেটুকু ছবি আমরা দর্শকদেরও দেখাচ্ছি, সেখানে এক প্রকার বচসারও পরিস্থিতি তৈরি হয়, এক প্রকার হাতাহাতিরও পরিস্থিতি তৈরি হয়। কেউ আহত বা কিছু হয়েছেন, বা গোটা পরিস্থিতি সামাল দেওয়া হলো কিভাবে? দেখো, যখন এই ঘটনা ঘটে সেই সময় লকেট চট্টোপাধ্যায় যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারা সেই গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েন এবং তারা যতটা চেষ্টা করেন লকেট চট্টোপাধ্যায়ের উপর যে হামলা করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ, সেইটা যাতে না হয় তার নিরাপত্তা রক্ষীরা এই ঘটনা তারা আটকানোর চেষ্টা করেন এবং সুস্থভাবে তারপরে কিন্তু এই বিক্ষোভ থেকে তাকে বের করে নিয়ে আসেন। আশিক, আমি আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে, শেষ পাওয়া খবর অনুযায়ী এই গোটা ঘটনার অভিযোগ কোথায়, কিভাবে, সুনির্দিষ্টভাবে দায়ের হয়েছে, সেই বিষয়টা একবার বলো আরেকবার প্লিজ। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে হুগলি লোকসভার যিনি কনভেনার রয়েছেন সুবীর নাগ বিজেপির তরফ থেকে, তিনি ইতিমধ্যেই কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের এসপি এবং হুগলি জেলা শাসক এবং ইলেকশন কমিশনের অভিযোগ জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে, এবং তাদের যেটা অভিযোগ যে বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি এবং তার দলবল। ধন্যবাদ আশিক, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী আশিক ইনসানের সঙ্গে। আগামী ডিসেম্বরেই আবাসের বকেয়া মেটাবে রাজ্য। এবার ভোট প্রচারে সে কথাও তুলে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, মানুষের কাছে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের বকেয়া মেটানোর পাশাপাশি আবাসের বকেয়া টাকার জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আর তখনই জানিয়েছিলেন যে প্রয়োজনে রাজ্যই আবাসের বকেয়া মেটানোর উদ্যোগ নেবে। এবার সেই উদ্যোগের কথাই ভোট প্রচারে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। হাওড়ার লিলুয়ায় প্রকাশ্যে গুলি, লিলুয়ার এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যক্তি কোনা শিব মন্দির এলাকার বাসিন্দা। আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।